হ্যালো গাইস, সবসময় তো আমরা পিৎজা খেতে ইচ্ছা করলেই বাইরে চলে যাই। কেন, আমরা তো বাসায়ও পিৎজা বানাতে পারি। আজকে ঠিক সেভাবেই ইচ্ছে হলো যে বাসায় একটু পিৎজা বানিয়ে দেখি হয় কি না। যেই কথা সেই কাজ। আমি একটা বাটিতে হাফ কাপের মতো গরম পানি নিয়ে তাতে 1 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা মিক্সড হয়ে গেলে সেই গরম পানিতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ইস্ট। এবার ইস্টটা যতক্ষণ মিশছে আমরা ভালো করে মেশানোর পর এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। দেখুন 15 থেকে 20 মিনিট পর ইস্টটা কেমন ফুলে উঠেছে। এরপর এতে আমি দিয়ে দেবো 1.5 কাপের মতো ময়দা। এখানে ময়দাটা দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম লবণ। লবণটা পুরোপুরি স্বাদ মতো, যতটা ময়দা দেবেন সেই অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এবার সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমরা এটাকে ভালো করে মথে নেব যতক্ষণ না একটা পারফেক্ট ডো তৈরি হয়। কিছুটা পরিমাণ অয়েল দিয়ে ময়দার উপরটা ব্রাশ করে নিব। এবার একটা ঢাকনার সাহায্যে আমি ময়দাটাকে রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরোটা সময় এটা রেখে দিতে পারেন। যতটা রাখা হবে ময়দার কাজটা ততটাই সফট হবে। এবার আমি প্যানে তেল গরম করে আগে থেকে মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মূলত এই চিকেনগুলোতে আমি কিছুটা পরিমাণ গোলমরিচ, লবণ, আদা রসুন বাটা, সয়া সস দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। দেখুন ফ্রাই করার পর কীরকম কালার হয়েছে। যখন এরকম একটা ব্রাউনিশ লুক দিবে তখনই আমরা এই চিকেনগুলোকে তুলে রাখবো। 1 ঘন্টা পর দেখুন আমার ময়দার যেটা বানিয়ে রেখানোর জন্য ঢেকে রেখেছিলাম কতটা সফট হয়েছে আর কতটা ফুলে উঠেছে। এবার এই অবস্থায় আমরা এই ময়দাটা আর ডোটাকে নিয়ে যেই পাত্রে আমি পিৎজাটা বানাবো সেই পাত্রে ডোটাকে আমি হাতের সাহায্যে গোল করার চেষ্টা করব। 4-5 মিনিটের মতো আমি ময়দাটাকে প্রথমে একটু আলতো করে মথে নেব। যেহেতু এখনও অনেকটাই নরম আছে তাই কিছুটা পরিমাণ ময়দা বাটি করে নিয়ে আমি এটাকে চারপাশে গোল করার চেষ্টা করতে থাকবো। আর আমরা রেস্টুরেন্টে যে পিৎজাগুলো খাই তার ডোগুলো একটু খেয়াল করলেই দেখা যাবে সেগুলো কিন্তু এবড়ো থেবড়ে থাকে, পুরোপুরি কিন্তু গোল হয় না। তাও কিন্তু পারফেক্ট, কারণ আমরা কিন্তু পিৎজার যে মেইন ডোটা বা কাস্ট যেটাকে বলি সেটা কিন্তু এতটাও গোল থাকে না। সো হাতের সাহায্যে আমি হাতের সাহায্যে আমি এই কাজটা করে নিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি উপরে কিছু ছিদ্র করে নিচ্ছি, কিন্তু সাবধানে ছিদ্রগুলো যেন খুবই আস্তে ধীরে করা হয়, কারণ পিৎজার ডোটা যেহেতু খুবই সফট তো ছিঁড়ে যেতে পারে। এবার চারপাশে আমি কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। এতে মূলত একটা ভালো কালার আসবে বেক করার পর। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি আজকে পিৎজা সস দিয়ে না বানিয়ে টমেটো কেচাপ দিয়েই পুরা পিৎজার ডোটা স্প্রেড করে নিব। মূলত আপনারা চাইলে পিৎজা সসও এখানে দিতে পারেন, কাজ একই হবে। পিৎজা সস দেওয়া হয় কি টমেটো সস, আমি যে টমেটো কেচাপটা দিয়েছি এই আমার টমেটো কেচাপেই টেস্টটা ভালো লাগে। আপনারা চাইলে পিৎজা সসও দিতে পারেন। এরপর যতটা সম্ভব যার যেমন ইচ্ছা সে ততটা চিজ দেবে। আমি যেহেতু চিজ লাভার তা আমি এই ইচ্ছা মতো চিজ দিয়ে নিচ্ছিলাম। আমার ভালোই লাগে চিজটা। পিৎজা যদি একটু চিজি হয় মন্দ লাগে না। আমি এরপর টপিংস হিসেবে দিয়ে দিব চিকেন এবং ক্যাপসিকাম। আপনারা চাইলে টপিংসে মাশরুমটা অ্যাড করতে পারেন, তবে আজকে আমি দিব না। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। আমার মনে হয় যে পিৎজার টপিংস হিসেবে ক্যাপসিকামটা না দিলেই না। আমার ক্যাপসিকাম খুব পছন্দ। অনেকে আছে ক্যাপসিকামটা অ্যাভয়েড করে, তারা চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। এরপর আমি মাশরুমের পরিবর্তে চিকেন দিয়েছি। চিকেনটা যেহেতু আজকে আমি দিয়েছি তাই মাশরুমটা আমি অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে চিকেন আর মাশরুম দুটোই দিতে পারেন। এরপর আমি উপর থেকে আবার গ্রেটেড চিজগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু চিজ লাভার তাই আমি চেষ্টা করেছি চিজ অনেক বেশি দেওয়ার। লোডেড চিজ পিৎজাগুলো আমার খুবই ভালো লাগে, আর আজকে আমি চিজ লোডেড পিৎজাই বানাচ্ছিলাম। দেখুন গাইস উপর থেকে কতটা সুন্দর লাগছে দেখতে। আজকে যেহেতু আমি চুলায় পিৎজাটা বানাবো তাই আমি চুলাটা প্রথমে একটা পাত্র বা প্যান বসিয়ে তাতে আমি তা ভালো করে হিট করে রেখেছিলাম। এবার পিৎজা বানানোর ট্রেটা দিয়ে আমি এটাকে বেক করে নিয়েছি এই 30 মিনিটের মতো। দেখুন 30 মিনিট পর কতটা চিজি হয়েছে দেখতে, পুরো দোকানের মতো হয়েছে। এরকম পিৎজা যদি বাসায় বানানো যায় আমার মনে হয় না দোকানে যাওয়ার আর কোনো দরকার আছে। দেখুন কতটা চিজি হয়েছে, আর পিৎজার নিচের পার্টটাও কিন্তু একটু পুড়ে যায়নি। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার হলে ট্রাই করবেন, আর কেমন হচ্ছে তা আমাকে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন।